হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করলেন মাত্র 3 দিন বয়স। 3 দিন বয়সে আমার দয়াল নবী মুস্তাফা আমার ফাতেমার বাড়ি বেড়াতে আসলেন। 3 দিন বয়সে আমার হোসাইনের তখনও নাম রাখা হয়নি। নবী আমার আসলেন ফাতেমার বাড়ি। আসার পরে ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, শুনলাম নাকি তোমার একটা ছেলে হয়েছে, কই এনে দাও, আমার নওশাকে আমার কোলে এনে দাও। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ছোট্ট বাচ্চা থেকে 3 দিনের শিশুকে আমার নবীর কোলে দিলেন। আমার নবীর কোলে যেমনি দেওয়া, নবী আমার যেন চোখে মুখে গালে চুমা দেয়। নবী আমার বলে, ফাতেমা, এই ছেলে তুমি নাম কি রেখেছো বলো? ফাতেমা বলে, আব্বা, আমি কিসের জন্য নাম রাখতে যাবো? ইনারে আব্বা হলো ইলমের দরজা, ইনারে আব্বা হলো শেরে খোদা আলী মুর্তজা। ইনারে আব্বা থাকতে আমি কিসের জন্য নাম রাখতে যাবো? ইনার আব্বাই হয়তো নাম ঠিক করেছে। ঠিক আছে, আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। আলী আসলেন। আসার পরে যেমনি আসলেন আমার নবী বলতে লাগলেন, ও আলী, এই ছেলের নাম তুমি কি রেখেছো? আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য নাম রাখতে যাব? ইনার নানা হলো ইলমের শহর, ইনার নানা থাকতে আমি কিসের জন্য নাম রাখতে যাব? আমার নবী বলতে লাগলেন, এর নাম যখন ফাতেমা রাখলো না, ইনার নাম যখন আলী রাখলো না, এর নাম যখন হাসান রাখলো না, এর নাম আমি মুস্তাফাও রাখবো না। ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলের নাম রাখবে তো রাখবে কে? আমার নবী থেকে বললেন, ও ফাতেমা শোনো, এই ছেলের নাম রাখবে আল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলের নাম আল্লাহ রেখে দিয়েছেন। বলে, কি নাম রেখেছে? এই ছেলের নাম রেখেছে সাব্বির। সাব্বির হলো উরিয়ানি ভাষা, এর আরবি করতে গেলে হবে হোসাইন, এর বাংলা করতে গেলে হবে ভালো রে ভালো। হাসান মানে শুধু ভালো, আর হোসাইন মানে হচ্ছে ভালো রে ভালো। এটা আলীর জন্যে ভালো, এটা ফাতেমার জন্যে ভালো, এটা হাসানের জন্যে ভালো, এটা নবী মুস্তাফার জন্যে ভালো। আমার নবী যেন বলতে লাগলেন, ও ফাতেমা, এর নাম যেন আল্লাহ রেখে দিয়েছে। বলে, কি নাম রেখেছে? এর নাম আল্লাহ রেখেছে হোসাইন। হোসাইন নাম রেখেছে? বলে, হ্যাঁ। ফাতেমা কাজ কাম করতেছেন, আমার নবী সেই ছেলের চোখে মুখে গালে চুমা দিয়েছেন। এমন টাইমে যেন জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে ছেলের চোখে মুখে গালে আপনি চুমা দেন, এই যে ছেলেকে নিয়ে আপনি আজকে খুশি মানাচ্ছেন, এই ছেলের বয়স যখন 56.5 বছর হয়ে যাবে, আপনার দিন ইসলামকে বাঁচাবার জন্যে, আপনার দিন ইসলামকে বাঁচাবার জন্যে কারবালার প্রান্তে তাকে শহীদ হয়ে যেতে হবে। আপনার দিনকে বাঁচাবার জন্যে কারবালার প্রান্তে নিজের মাথাটাকে যেন কেটে দেবে। যেমনি এই কথা শোনাও, শিব জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলের গলাতে সীমার যেন ছোড়া চালিয়ে দেবে, ছোড়া চালিয়ে দেবে। আমার নবী যেমনি এই কথাটা শুনলেন, আমার নবী তো এতক্ষণ খুশি মানাচ্ছিলেন, এত খুশি ছিলেন, চোখে মুখে গালে চুমা দিতেছিলেন। এখন আমার নবীর চোখে পানি এসে গেল। আমার নবী যেন চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, পানি টপ 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 করে পড়তে যাচ্ছে। আমার নবী আর চোখে মুখে গালে চুমা দেয় না। চুমা দেয় তো কোথায় চুমা দেয়? এখন চুমা দেয় তো আমার হোসাইনের গলাতে চুমা দেয়।
আমার হোসাইনের গলাতে চুমা দেয়। আমার নবী যেন এতক্ষণ খুশি মানাতেছিলেন। এদিকে ফাতেমা কাজ কাম করতেছিলেন। ফাতেমা বলে দেখি একবার আব্বার দিকে তাকিয়ে, আব্বা নওশাকে নিয়ে নওশাকে পেয়ে কি করতেছে দেখি। ফাতেমা যেন তাকিয়ে দেখে, এতক্ষণ তো আমার আব্বা খুশি মানাতে ছিল, এতক্ষণ তো খুশি মানাতে ছিল, চোখে মুখে গালে চুমা দিতে ছিল, এখন কি দেখলো, দেখলো চোখে দিয়ে পানি দেখা যায় আর চোখে মুখে গালে চুমা দেয় না, এখন চুমা দেয় তো গলাতে চুমা দেয়। ফাতেমার কাছে কামকে ছেড়ে দিয়া এসে যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান বলো না তো কোন খুশি মানাতে ছিলেন, নওশাকে পেয়ে এতক্ষণ তো খুশি মানাচ্ছিলেন, এখন আপনি কি দেখলেন, আপনি এখন কান্না করতেছেন আর গলাতেই বা কেন চুমা দিতেছেন? নবী আমার বললেন, ফাতেমা এই কথাটা তুমি শুনিও না মা, তুমি শুনিও না, তুমি সহ্য করতে পারবে না মা। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি আমাকে বলুন। আমার নবী বলে, ফাতেমা তুমি শুনিও না মা। ফাতেমা ছাড়বে না, আমার নবী বলবে না। বাধ্য হয়ে নবী আমার বলতে লাগলেন, ও ফাতেমা শোনো, আমার কাছে জিবরাইল আবার এসেছিল, আসার পরে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নওশাকে পেয়ে আজকে আপনি খুশি মানাচ্ছেন, এই ছেলের বয়স যখন 56.5 বছর বয়স হয়ে যাবে, আপনার দিন ইসলামকে বাঁচাবার জন্যে কারবালার প্রান্তে যেন তাকে শহীদ হয়ে যেতে হবে, সীমার তার গলাতে যেন চাপুচা ছোড়া চালিয়ে দেবে, যেমনি এই কথা বলা, আমি নবী বলে আমি এই কথাটা শুনে যেন কান্না করতেছি। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হোসাইন কোন কারবালায় শহীদ হবে, ওই কারবালাটাকে আমাকে একবার দেখা। নবী আমার বলতে লাগলেন, ফাতেমা এখন কি করে দেখাবো, সকাল হোক, সকালে তোমাকে দেখাবো, পরের দিন তোমাকে দেখাবো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি দেখতে চাই। ফাতেমা মুরিদিকে ছাড়বে না, আমার নবী যেন এখন দেখাবে না। নবী আমার বলতে লাগলেন, ফাতেমা দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি কারবালাকে দাগ দিয়ে, কারবালায় আমার কথা শুনে কি না। আমার নবী যেন দাঁড়িয়ে গেলেন, কারবালা নদীকে মুখ করে দিয়াও। কারবালাকে দেখে বলে, ও কারবালা রে, আমি নবীর ডাকে তুই সাড়া দে, আমি নবীর কাছে তুই এসে হাজির হয়ে যাও। কারবালা যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি এসে হাজির হয়ে যাচ্ছি। কারবালা যেন উপস্থিত হয়ে গেলেন, আমার নবী যেন ডান হাতের তালুতে এসে হাজির হয়ে গেলেন। যেমনি হাজির হয়ে যাওয়া, ফাতেমাকে বলে, ও ফাতেমা দেখো দেখো, এই সেই কারবালা, যেই কারবালাতে আমার হোসাইন শহীদ হয়ে হবে। আমার ফাতেমা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন যেদিন আমার এই হোসাইন শহীদ হবে, সেদিন আমি ফাতেমা কি বেঁচে থাকবো? আমার নবী বলেন, ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, তবে আলী কি বেঁচে থাকবে? বলে না, আলীও বেঁচে থাকবে না। হাসান কি বেঁচে থাকবে? বলে না 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 না, হাসানও বেঁচে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেদিন বেঁচে থাকবেন? আমার নবী বলে, আমিও সেদিন থাকবো না। আমার নবী কেমন ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা, 56.5 বছর পরে কি হবে আমার নবী 56.5 বছর আগেই যেন বলে দিচ্ছেন। আমার দয়াল নবী বলতে লাগলেন, ফাতেমা সেদিন আমি, তুমি, হাসান, আলী, সেদিন কেউ বেঁচে থাকবো না, কেউ জগতের বুকে থাকবো না। ওই টাইমে যেন ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন হোসাইন শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে কারবালা ঠিক কোন জায়গাতে পড়ে থাকবে, ওর লাশটা কোন জায়গায় থাকবে, আমাকে একটিবার দেখান। আমার নবী বলেন, ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবা না, সেদিন তো তুমি বেঁচে থাকবা না, ওই জায়গাটা দেখে তুমি কি করবো? আমার নবীকে ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে না থাকলে, আমি যেখানেই থাকি না কেন, আমি জান্নাতের রুমাল এনে ওই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে যাব। জান্নাতি রুমাল এনে ওই জায়গাটাকে আমি পরিষ্কার করে দিয়ে যাব।
এবার যেন আমার নবী বলে ফাতেমা ঠিক ওই জায়গাতে কারবালার একটা জায়গা রাখিয়ে দিলেন, ওই জায়গাতে আমার হোসাইন পড়ে থাকবে। যেমনি এই কথাটা আমার নবী জানিয়ে দিলেন, ওই টাইমে একজন মহিলা যার নাম হলো সালমা, সালমা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমি সালমা বেঁচে থাকবো? আমাদের নবী বলতে লাগলেন, ও সালমা সেদিন তুমি বেঁচে থাকবা কিন্তু কারবালাতে থাকবা না। সালমা সেদিন তুমি বেঁচে থাকবা কিন্তু কারবালাতে থাকবা না। সালমা যেমনি এই কথা শুনাম, সালমা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি বেঁচে থাকবো না, তবে ঠিক আছে আমি কি করে বুঝতে পারবো যে হোসাইন শহীদ হয়ে গেছে? আমি কি করে বুঝবো যে হোসাইন শহীদ হয়ে গেছে? আমার নবী তখন যেন যে জায়গাতে আমার হোসাইন পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্টি মাটি উঠালেন, মাটি উঠে যেন সালমার হাতে দিলেন, ও সালমা ধরো এই মাটিকে তুমি একটা কাচের বইমে রাখো, কাচের বইমে তুমি যত্ন করে রাখো, যেদিন হোসাইন শহীদ হয়ে যাবে তুমি মাটির দিকে তুমি তাকিয়ে দেখবা মাটি মাটি থাকবে না, মাটি রক্তে পরিণত হয়ে গিয়েছে।